আমাদেরকে 2024-2025 সনের মাহফিলের কার্যক্রম শেষ করে মাহফিলের ফরজ দিয়ে আজ প্রদর্শনী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যাদের অত্যন্ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এবছর মাহফিল অত্যন্ত সুন্দর হয়েছে, সেই সকল ছাত্রদেরকে এখন আমরা পুরস্কার বিতরণ করবো ইনশাআল্লাহ। যাদের মেহনতের বিনিময়ে ছাত্ররা গড়ে উঠেছে, ছাত্ররা বলতে পেরেছে, ছাত্ররা শিখতে পেরেছে, ওই সকল শিক্ষকদেরকে আজকে ইনশাআল্লাহ কিতাব দিয়ে আমরা পুরস্কৃত করব। এখন প্রথমে পুরস্কার দেবে আলহামদুলিল্লাহ। আমাদের এই পর্যায়ে সর্বপ্রথম পুরস্কার বিতরণ উস্তাদদের মধ্যে সর্বপ্রথম পুরস্কার গ্রহণ করবেন মাওলানা সাইফুল ইসলাম হুজুরকে পুরস্কার দিবেন মোহাম্মদ নুরুল ইসলাম জাফারি। এখন দ্বিতীয় নাম্বার পুরস্কার গ্রহণ করবেন মাওলানা ইউনুস আহমেদ, পুরস্কার দিবেন মোহাম্মদ ধুলু ফরাজি। তৃতীয় নাম্বার পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ ইমরান হুসাইন, পুরস্কার দিবেন মাওলানা হাফেজ মাওলানা ইউনুস, হাফেজ মাওলানা ইমাম হুসাইন। ঠিক আছে ঠিক আছে। পুরস্কার গ্রহণ করবেন অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা ইমাম হুসাইন, পুরস্কার দিবেন অত্র মসজিদের সভাপতি মোহাম্মদ জামাল জাফারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে পুরস্কার গ্রহণ করবেন অত্র মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা শরীফুল ইসলাম আশরাফ সাহেব। পুরস্কার দিবেন অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা ইমাম হুসাইন। মাস্টার স্যার করে মাস্টার স্যার বানায় দেন মাস্টার এখন পুরস্কার দিবেন জানাজা নামাজের ইমামতি করেছেন অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ হাসান, তার জানাজা নামাজের মুক্ত হয়ে আমরা এখন পুরস্কার দেব। পুরস্কার দিবেন মোহাম্মদ ইউনুস, মাওলানা ইউনুস আহমেদ, গ্রহণ করুন মোহাম্মদ হাসান। এখন পুরস্কার দিবেন মোহাম্মদ দলিলউদ্দিন ফরাজি, গ্রহণ করবেন মোহাম্মদ সুলাইমান। এবছর আরবি কথোপকথনে চমৎকার ভাবে আমাদেরকে মুগ্ধ করেছেন মোসাম্মদ মিম। পুরস্কার নেবেন মোসাম্মদ মিম, পুরস্কার দিবেন মাওলানা সাইফুল ইসলাম।
এখন পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ জিহাদ, যিনি আরবি থেকে বাংলা চমৎকারভাবে কালমা অনুবাদ করেছেন। পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ জিহাদুল ইসলাম। পুরস্কার দিবেন মোহাম্মদ ইমরান স্যার। এখন পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ সিয়াম এবং পুরস্কার দিবেন মাত্র মসজিদের মুতাওয়াল্লি মোহাম্মদ নুরুল ইসলাম গাফারি। এবছর আমাদেরকে মাদ্রাসা ছাত্র হিসাবে আমাদের প্রতিষ্ঠানকে অত্যন্ত সুনাম ছড়িয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান। পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ হাবিবুর রহমান। পুরস্কার দিবেন অত্র মসজিদের সভাপতি মোহাম্মদ জামাল গাফারি। যিনি এবছর বিবাহ করে অত্যন্ত সুনাম অর্জন করেছেন, চমৎকার ভাবে খুতবা দিয়েছেন, তিনি মোহাম্মদ আশরাফুল ইসলাম। পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। পুরস্কার দিবেন অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা ইমাম হুসাইন। দুই রাকাত নামাজের 60টি মাসালা অত্যন্ত চমৎকার সাথে বলেছেন এবং প্র্যাকটিক্যাল আমাদেরকে দেখিয়েছেন। পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ লামিয়া এবং পুরস্কার দিবেন মোহাম্মদ নুরুল ফরাজি। এখন পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ খাদিজা এবং পুরস্কার দিবেন অত্র মসজিদের মুতাওয়াল্লি মোহাম্মদ নুরুল ইসলাম গাফারি। এবছর বোর্ড পরীক্ষায় চমৎকার নাম্বার পেয়েছেন, এ গ্রেড পেয়েছেন মোহাম্মদ সাদিয়া। পুরস্কার গ্রহণ করবেন। পুরস্কার দিবেন অত্র মসজিদের সভাপতি মোহাম্মদ জামাল গাফারি। এখন পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ মাহিদা। পুরস্কার দিবেন মোহাম্মদ মুসলিউদ্দিন। তুমি দিয়ে দাও শাশুড়ি তো একটা লয়ে দিছেন এবছর জানাজার নামাজের চমৎকার কথা বলেছেন মোহাম্মদ ইব্রাহিম। পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ ইব্রাহিম। পুরস্কার দিবেন মাওলানা ইউনুস আহমেদ। এখন পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ আরিফুল ইসলাম, যিনি এবার বিবাহে গুলামিয়া ছিলেন। তিনি অত্যন্ত চমৎকার ভাবে কথা বলেছেন। পুরস্কার দিবেন মাওলানা সাইফুল ইসলাম। এখন পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ মমিন। পুরস্কার দিবেন মোহাম্মদ জলিলউদ্দিন ফরাজি।
এখন পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ নজরুল ইসলাম, পুরস্কার দিবেন মোহাম্মদ ইমরান হুসাইন। বছর আমাদের মাহফিলে অত্যন্ত চমৎকার প্রদর্শন রেখেছেন। পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ সিয়াম আহমেদ, পুরস্কার দিবেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম। এখন পুরস্কার দিবেন, পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ ইব্রাহিম খলিল, পুরস্কার দিবেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ইউনুস আহমেদ। এখন পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ নাজিম উদ্দিন, পুরস্কার দিবেন অত্র এলাকার মুসল্লি মোহাম্মদ রুহুদ্দিন ফরাজি। এখন পুরস্কার গ্রহণ করবেন মোসাম্মদ মাইশা, এবছর বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন। মেধা তালিকায় প্রথম হয়েছেন মোসাম্মদ মাইশা। পুরস্কার গ্রহণ করে মোসাম্মদ মাইশা, পুরস্কার দেবেন অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা ইমাম হুসাইন। আলহামদুলিল্লাহ, আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের মাদ্রাসা মসজিদ আমাদের এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করে ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ তাআলার যোগ্যতার সঙ্গে যেন ভালো করে লেখাপড়া করতে পারে। শিক্ষক যারা আছে এরাও যেন মেহনত করে ছাত্রদেরকে যোগ্য হক্কানি ওলামায়ে কেরামের উত্তরসূরি হিসেবে গড়ে তুলতে পারে, এই কামনা করি এখানে আজকে এই অনুষ্ঠান সমাপ্ত করা হলো। আল্লাহ তাআলা আমাদেরকে এবং সকলকে এই মাদ্রাসার সঙ্গে জানার সময় দিয়ে সুসম্পর্ক গড়ে তোলবার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আমাদের এই মাদ্রাসার ছাত্রছাত্রী সহ শিক্ষক সহ সকলকে আপনি ইখলাসের সঙ্গে শিক্ষা দিবার এবং ইখলাসের সঙ্গে শিক্ষা গ্রহণ করার তৌফিক দিন। আল্লাহ শিক্ষকদেরকে আরো বেশি বেশি মেহনত করার তৌফিক দিন। ছাত্র ছাত্রীদের ভিতরে আল্লাহ ইলম শিখার পিপাসা আরো বৃদ্ধি করে দেন। আল্লাহ এদের জেহেন শক্তি খুলিয়ে দেন। আল্লাহ তারা এবার মেধা তালিকায় পুরস্কৃত হইতে পারে না, তাদেরকে আরো বেশি বেশি মেহনত করে আগামীতে পুরস্কৃত হওয়ার তৌফিক তাদেরকে দান করেন। মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আছে, যারা আছে সময় দিয়েছে, আল্লাহ এদের জান মাল অনেক উন্নতিতে হেফাজত করেন। ইয়া আল্লাহ আমাদের মাদ্রাসার নায়েব মুহাম্মদিন গরিব হুজুরের শাশুড়ি অত্যন্ত অসুস্থ, মেহেরবানি করে তাকে পরিপূর্ণ শিফায়ে কামিলা আতা رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله।